যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়া দিলেন, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করলেন, আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন বা তৈরি করতেছেন এবং করবেন। প্রত্যেককে 10 মাস সময় নিলেন। ওই আল্লাহ যা সব বিষয় শুধু কাফা নূরের মধ্যখানে, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হতে বলতে দেরি হতে দেরি হয় না। উনি আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। ওই মানুষটার চিন্তা করা উচিত, কেননা মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতাও দিছেন, বিরল চিন্তা ক্ষমতা। এরকম চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই সৃষ্টির ভিতরে। কোনো সৃষ্টি চিন্তা করতেই পারে না। মানুষকে আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন যে মানুষ পাখি দেখতে দেখতে প্লেন বানায় ফেলছে, কাঠকে ভাসতে ভাসতে দেখতে দেখতে লোহার জাহাজ তৈরি করে ফেলছে, তার দিয়া টানা টেলিফোন দেখতে দেখতে এখন মুঠো ফোন আবিষ্কার করে ফেলছে। এগুলো সব মানুষের ভাবনার ফল। মানুষ ভাবে সারাদিন, কিছু লোক ভাবে যে আরো দুনিয়াটাকে হাতের মুঠায় ছিল, এখন তো আঙ্গুলের মাথায়। ঠিক না? আঙ্গুলের মাথা বোঝেন? যত সব অ্যান্ড্রয়েড সেট আছে খালি আঙ্গুল দিয়ে টাচ দিলেই হয়। ঠিক না? গুগলে যে টাচ দিলেই দুনিয়াটা গুগলের মাধ্যমে সামনে চলে আসে। এখনো দুনিয়া ভাবতেছে যে আঙ্গুলের মাথার থেকে ঠোঁটে কি করে আনা যায়। শুধু মুখ দিয়া বলবে আর গুগল সারা দুনিয়া দেখায় দিবে। তারপরও ভাববে মানুষ যে ঠোঁটের থেকে মনে কি করে নেওয়া যাওয়া যায়, যে মনে ভাববে আর সব কিছু গুগল তাকে সামনে আইনা দিবে। কিন্তু এটা দুনিয়াতে না হইলেও আমি নেওয়া যাইতেছি, জান্নাতে হবে। জান্নাতে মানুষকে আল্লাহ হাতও ব্যবহার করতে দিবে না, মুখও ব্যবহার করতে দিবে না। জান্নাতকে মানুষকে আল্লাহ মন ব্যবহার করতে দিবে, মনে আসবে আর চলে আসবে। এই জন্যই কোরআন বলছে মা তাস্তাহি, যেটা তোমার মনে আসবে ওটাই তোমার সামনে উপস্থিত হবে। যা দেখতে চাবে তাও দেখবে, যা পাইতে চাবে তাও পাবে, যা খাইতে চাবে তাও খাবে, যা পড়তে চাবে তাও পড়বে, যেখানে ঘুরতে চাবে ওইখানে ঘুরতে যাবে, ওইখানে চলে যাবে। বলে এত দ্রুত জান পাবে কোথায়? তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দ্রুত জান কি দিয়ে আমরা চলাফেরা করব? তো আল্লাহ রসুল বলছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, কিন্তু এটা হাড্ডি মাংস পেশাব পায়খানার না, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের তৈরি, লাহু আজনিহাতান, যার দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। দেখেন না, যুবকরা যখন বাইকে ওঠে তো বাবুই ভিন্ন থাকে। ঠিক না? আর পিছনে যদি আরেকজন থাকে তাইলে তো কোনো কথাই নেই। ঠিক না? মনে হয় বোঝেন না, যুবকরা বুঝছে, এই জন্যই চিল্লান দিতেছে জোরে। ওরা বোঝে যে পিছনে কে থাকে। জান্নাত তো এরকমই হবে, ওরা একা উঠবে না, পিছনেও থাকবে সামনেও থাকবে। তুমি মধ্যখানে থাকবে, মজা অন্যরকম হবে। যাদের লেহেঙ্গার গেরি হবে 3 কিলোমিটার, এই দুনিয়ার ছোটখাটো লেহেঙ্গা না, পাখি পোশাক আর কি জানি কিরণমালা, এটা না, লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে দেখা এসা বলছে, শুনা না, আমাদের নবীজি দেখা আসছে তারপরে বলছেন। আর শুধু দেখা এসা না, মাঝে মাঝে দুনিয়ায় বসে দেখে। এই জন্য হাদিসে আছে, আল্লাহ রসুল একবার আঙ্গুরের খোসা নিয়ে আসতে চেয়েছিলেন, নামাজের ভিতরে হাত উঠায় দিয়েছেন, তারপরে পিছে চলে আসছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, নামাজের ভিতরে হাত উঠাইলেন কেন? জান্নাত দেখতেছিলাম, আঙ্গুলের খোসাগুলা জ্বলতেছিল, থোপ্পাগুলা জ্বলতেছিল, ভাবলাম একটা থোপ্পা নিয়ে নেই তোমাদের জন্য।
তা আল্লাহ নিষেধ করছেন যে না নেওয়া যায় না, যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতেন না। তা আমাদের নবীজি জমিনে বসেও জান্নাত দেখতেন। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, জমিনে বসেও দেখতেন, যাইও দেখা আসছেন। তো আয়েশা আমাদেরকে বলছেন লেহেঙ্গার ঘের কতটুকু হবে, 3 কিলোমিটার হবে লেহেঙ্গার ঘের। এটাও নিম্নমানের লেহেঙ্গা, বেশি উচ্চমানের না, এর চেয়ে উচ্চমানের লেহেঙ্গা জান্নাতে আছে। এখন তো হুন্ডার পিছে বইলে ভাবে থাকো, ঠিক না? সময় গোড়ার পিছে বসলে কেমন ভাব আসবে বলো? কেমন? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা বানাইছেন, কোমর পর্যন্ত আম্বর দ্বারা বানাইছেন, কাত পর্যন্ত আল্লাহ জাফরান দিয়া বানাইছেন, উপরেরটা কাফুর আল আবিয়াজ দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিটি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বাবা ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি কথা অল্প হবে, লম্বা হবে না, কিন্তু এই জন্যই কুটায় আনতেছি। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে যদি একটা চুল আজকে আকাশের নিচে নাড়া দেয়, লাতা আত্মারাতির দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। একটা আঙ্গুলের মাথা যদি আকাশের নিচে রাখে, তাহলে টর্চ লাইটের মতো সৌর জগৎটা আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউবু শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। আজকে তো 14 তারিখে মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? 14 তারিখ চিনো? বৎসরে একটা 14 তারিখ আসে না? হ্যাঁ, নাম লইলাম না আর কি, তোমরা বোঝো আমার চেয়ে ভালো, ঠিক না? প্রতি বৎসরই একটা 14 তারিখ আসে, মেসেজ দেয় একটা, যায় দেহ করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, রাস্তার কোনায় যায় দেখছো দাঁড়ায় রয়েছে জুতা লয়া। এইখানে ডিজিটাল মনিটর থাকবে, দেখা যাবে ভালোবাসে কতটুকু। 100-র উপরে যাবে, কোনোদিন 100-র নিচে নামবে না। বুকের ভিতরে ডিজিটাল মনিটর লাগায় দিবে আল্লাহ, যে কথায় কামে মিল আছে কিনা। এইখানেও পাওয়া যাবে বহুত। কক্সবাজার যায় জুতা দেখাইছে, ঠিক না? জুতা চিনো? বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলা কইছে আরেকবার তাকাবি সাইজ। জান্নাতেও সৈকত রাখা আছে, প্রতিদিন যাবে সকালে বিকালে 2টা সৈকত জান্নাতে, একটা বাইদাজ একটা বাইদাখ। ওইখানে আল্লাহ বানায় রেখা দিছে হালাল পবিত্র। চোখে চোখ লাগবে, বুকে লেগা যায় বলবে আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে আইলি কেন? কবের থেকে বসে আছি তোর জন্য। প্রতিদিন সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায় যাবে। জান্নাতে প্রতি সপ্তাহে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? হ্যাঁ, মনে হয় না? বলে হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। এখন জুমা পড়তে যাই, ওই সময় জুমা পড়তে যাব না, আল্লাহর সাথে সাক্ষাতে যাবে, আল্লাহর দাওয়াতে যাবে। মানুষ যত বড় হয় তার আইটেম তত বেশি হয়, ঠিক না? কি গরিবের বাড়ির খানা কি আর বড় লোকের বাড়ি হয় নাকি? বড় লোক খাইতে পারো কার না পারো, পাকায় ডাইটা, এটা ঠিক। ডাইটা বোঝেন? পাকায় অনেক আইটেম, খাইতে পারো কার না পারো। পয়সার একটা ভাব আছে না, নাইলে মেসে বলবে কি, ঠিক না? তো পাকায় অনেক আইটেম, খাইতে পারো কার না পারো। আল্লাহর আইটেম কিরকম হবে? নিজের জান্নাতে যদি 70,000 আইটেম একবারে খায়, তা আল্লাহর ওইখানে কত আইটেম হবে? একটু ভাবেন না, কয়েক কোটি আইটেম হবে। বাবরচি পাক করবে না, বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আমাদের দেশের প্রবাদ বাক্য যদি সত্য হয় যে মহিলাদের হাতে বলে যশ থাকে, যশ। যশ চিনেন? কিছু কিছু মহিলা আছে তার মশল্লা লাগে না, নাড়াচাড়া দিলেই মজা হয়, ঠিক না? তো মানুষ বলে হাতে খুব যশ। এরকম ডাক্তারও আছে, ছোটখাটো ডাক্তার, পড়ালেখা বেশি করে নাই, কিন্তু জটিল জটিল রোগ ভালো হয়ে যায়। তো
গ্রামের মানুষ, এলাকার মানুষ বলে হাতে খুব যশ আছে। দুনিয়ার মহিলাদের হাতে যদি যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে? কুদরতি হাত দিয়া পাক করবে, কেমন যশ হবে? 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম। 7ম দিন সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, 7ম দিন আল্লাহ নিজে পান করায় দিবে। প্রত্যেককে ডাইকা ডাইকা কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, নাম ধরে ডাকবে, বাপের নাম নিয়া জিজ্ঞেস করবে কেমন আছো, ভালো, নিয়ামত পায়া খুশি না খুশি না, এরকম কথা বলবে। কেমন মজা হবে! শুধু খাওয়াবে না, কাপড়ও পরাবে আল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহর পক্ষ থেকে কাপড় গিফট আসবে, পড়ায়া দিবে, খুশবু লাগায়া দিবে। শুধু খুশবু না, আসার সময় সবাইকে গিফট দিবে, গিফট এতগুলা দিবে যে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলেও শর্ট হয়ে যাবে। ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিবে। ঢুকবে ছবির বাজারে, ছবির নিচে লেখা থাকবে যে রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, কুদরতি। ছবিটা পছন্দ হবে, আপনি ওরকম রূপ হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। আপনি যদি প্রশ্ন করেন যে আমার স্ত্রী অন্য জায়গায় চেঞ্জ হলো, আমি চেঞ্জ হইলাম, দুইজন দুইজনরে চিনব কি করে? বাহিরে যাইয়া কে কাঠটা হাতে ধরে নেওয়া যাবে? এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। উনি ওইদিকে চেঞ্জ হবে, আমার কাছে ছবি চলে আসবে, আমি চেঞ্জ হব, উনি ওনার কাছে ছবি চলে যাবে। কেউ কারণটা বলবে না, বাহির হইয়া যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে। শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচও হবে, গানও হবে। কি হবে? নাচ। যদি আজকে নাচের গানের থেকে বাঁচতে পারি, নাইলে না, নাইলে বঞ্চিত হয়ে যাবে। দুনিয়ার সিঙ্গার আর কি, দুনিয়ার ডান্সার আর কি ডান্সার, এগুলা কোনো ডান্সই না। ডান্স কাকে বলে যুবকরা আজকে জানেই না, মনে করে ও একটু নাচতেছে এটাই বুঝি ডান্স। ডান্স এটার নাম। ডান্স তো বলে যখন জান্নাতে ডান্স দিবে, নাচবে, তো ওর সাথে পুরা জান্নাত নাচবে, এটার নাম হলো ডান্স। সিঙ্গার কাকে বলে? দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার? ফেরেশতারা গান শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? বলে ওয়াল্লাহি লাকানাল মাউতু লামুতনা, মালিক যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেত। এমন আওয়াজের ঝংকার ফেরেশতাদের। আল্লাহ জিজ্ঞেস করবে আর চেয়ে সুন্দর? তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আসো। দাউদ আলাইহিস সালাম এসে শোনাবে, আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর? ডাকা। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর? তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, এখন আমি নামবো। কি গানের লেগা পাগল হয়ে যাও, আর কি নাচ! 40 বছর ডিস্কো চলবে তোমার জন্য। যুবক বোঝো ভালো মতে, নিয়ে যাইতেছি আমি ঘুরে এগারা তোমাদেরকে। 40 বছর 120 ফিট লম্বা হবে। ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের 10টা। কয়টা? আজকে কয়টা গুণ আছে শরীরে? একটুতেই ট্যা বোঝো, একটুতেই কাজ, ঠিক না? 10টা শারীরিক গুণ হবে জান্নাতীদের। আলা তাউলি আদম 60 জিরা, 100 ফিট 120 ফিট আমরা সবাই লম্বা হব। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে সবাই। দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার, তোমার আওয়াজই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে। তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক, দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুঁকতে থাকতো।
গাছপালা ঝুমতে থাকতো, তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে আসতো, আকাফাতি তায়েরা, পাখি থেমে যেত। ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে। তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো? সিঙ্গার চিনো তো? গায়ক আর কি দেখো? দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সায়ক না। বেকা চেকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি? গায়ক তো আল্লাহ জান্নাতে বানায় রাখছেন। তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস ইসলামের সময়, মিলাদু ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে, 33 বছরের টকবগে যৌবন, কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের শক্তি দিবে, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা। হুরেরা আয়েশা বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো 2টা পায়ের কাছের থেকে উঠবে, 2টা মাথার কাছের থেকে, 2-4 জনের 8টা পাও, একটা নুপুরে ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। কয় লক্ষ? 8 লক্ষ কালার, একটার সাথে একটা মিল হবে। 2টা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে। 40 বছর নাচবে আর গান শোনাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, সর্বশেষ জংকারে আর একটা কালারও রিপিট আসবে না। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কো স্টেজে কয়টা কালার? 12-13টা, এর বেশি তো না। ওই কালার বাহির হবে, কালার। 40 বছর পরে গালে চিমটি মেয়েরা তোমাকে হুশে আনবে, বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখোস না? চল কামরায় করে দেখাই ভিতরে আছে কি। মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? হুশে নিয়ে আসবে 40 বছর পর্যন্ত। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই সৃষ্টির সেরা, যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য। ঘোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম, যে জান্নাতের ঘোড়া আছে, উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উড়া চলে যাবে। হয় দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না। যদি ভাবতো তাহলে দুনিয়ার পরিস্থিতি, মুসলমানের পরিস্থিতি এরকম হতো না। তাহলে যুবক, তুমি যৌবন পায় হারায় যেত না। তুমি যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করো না। মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব, কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরে যাব। নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব। টাকাওয়ালা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষটা যে যেই জায়গায় আছে, ছোট দোকানওয়ালা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো। এতদিন তো দোয়া চাইতে আসতো আলেম ওলামার কাছে, হুজুর একটা দোয়া করেন, ছোট্ট একটা দোকান যেন করতে পারি। যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরে গেল। 5 বেলা আল্লাহ ডাকে, তারপরেও আসে না। দোকানওয়ালা দোকানে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে। যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল
এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা ইট সোনার, এক একটা ইট রূপার। হায় হায়, 2 তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু। যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে, ওখানে সিঁড়ি লাগবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট বটন চাপতে হবে না, ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব, লিফট ওইখানে নিয়ে পৌঁছায় দিবে। আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া। হায় হায়, বলতে তো বাধ্য, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংড়া কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? ওই নেয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে? আজকে তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসো না। মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তারপরও আসো না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি। হায় হায়, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। যুবক নেককার হইতে দেরি। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশ-শাবিস সালেহ। দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে? দিলেই বা কতক্ষণ দিবে? যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে, স্বার্থ শেষ আর দিবে না। যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না। এটা তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তো ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে, দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে। শুধু শুধু আল্লাহ বলেন না আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আল আহলু কিরামাতি। ও দুনিয়ার মানুষ, আমার হয়া দেখ না। আল্লাহ নিজে চিৎকার দিতেছে, আমার হয়া দেখ না। অনেক মালিকের কাছেই তো চাকরি করলি, সবকিছু উজাড় করে দিয়া দেখলি, সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই। একবার আমার হয়া দেখ। আহলু তাআতি আহলু কিরামাতি, আমার হয়া দেখ। আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই, তারপরে বলিস একবার হয়া তো দেখ। কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ। আমার হয়া তো দেখ। সত্য এটাই, আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে, ওকে আল্লাহ কোনোদিন সরান নাই। মানুষই মানুষের মন রাখতে পারে না, মানুষ মানুষের বিনিময় দিতে পারে না, আল্লাহ দেয়। এই জন্যই মেরে দোস্ত, ওই মানুষটার বাবা উচিত ছিল, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওর বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল। আর এটার একটা কারণ আছে, কেননা এইখানে থাকা যাবে না। এইখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে, আর চলে যেতে হবে। এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে, আবার একদিন আসবে। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। শুধু ইসরাফিলের একটা সিঙ্গার ফুয়ের দরকার হবে, আর ইসরাফিল সিঙ্গা নিয়ে অপেক্ষায় আছে কখন আল্লাহ তাকে হুকুম দিবে, আর সে ফু দিবে, আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে। দুনিয়া যতই অ্যাড দেখ না কেন, অ্যাডভার্টাইজ করুক না কেন, যে ভূমিকম্প আমাদের রড কিছু করতে পারবে না। আরে আসতে দাও না সিঙ্গার ফু, দেখো তোমার রড কোথায় যায় আর তুমি কোথায় যাও। সব ধূলিসাৎ হয়ে যাবে, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই। এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি। মানুষের বাবা উচিত যে আমি তো চলে যাব, এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন, তো দিলেন কেন? 60-70 বৎসরের একটা জীবন 200-400 বৎসরের হতো,
500 বৎসরের হয়তো, 1000 বৎসরের হয়তো। জমিন তো এরকম মানুষও দেখছেন। নূহ আলাইহিস সালাম 950 বৎসর ছিলেন, আমাদেরকে 60-70 বৎসর দিলেন। এই ছোট জীবনটা দিলেন কেন? এটা মানুষের ভাবা উচিত ছিল।